আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Redmi K সিরিজটি পুনরায় 3 বছর পর লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে। যদিও সেই স্মার্টফোনটি রিব্র্যান্ডেড, তো চাইনিজ বাজারে লঞ্চ হয়ে যাওয়া Redmi Note 11T Pro এই স্মার্টফোনটি রিব্র্যান্ডেড হয়ে এই ফোনটি K50i নামে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটির লোয়ার ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 26,000 রুপি, যেটি কিনা অফার প্রাইসে আমরা 21,000 রুপির আশেপাশে দেখতে পারবো। তো বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন, তো গেমারদের টার্গেট করে সাধারণত Redmi K সিরিজটা লঞ্চ করা হয়ে থাকে। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তো গেমিং পারফরম্যান্স তো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পেতে যাচ্ছে স্মার্টফোনটি থেকে, এবং গেমিং এর সাথে সাথে কিন্তু আমরা স্মার্টফোনটির ওভারঅল পারফরম্যান্সটাও যথেষ্ট ভালো দেখতে পারবো। তো স্মার্টফোনটিতে কি কি ফিচার্স থাকছে এবং এই স্মার্টফোনটি কারা কিনবেন এবং কারা কিনবেন না, এবং এই ফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইস হতে যাচ্ছে কত, তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে সকল কিছু কিন্তু আমরা ইন ডিটেইলসে আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাইরে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, যার মাঝে থাকছে সিম ইজেক্টর, পেপারস অ্যান্ড ব্যাক কভার। তার নিচে দেখতে পারবো স্মার্টফোনটি, তার নিচে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড ইউএসবি টাইপ সি ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশিংয়ের সাথে আতে যাচ্ছে এবং কালার চেঞ্জিং এফেক্টটা কিন্তু দেখতে পারবো। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 200 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। সো ভিউয়ার্স, এবার যদি মুভ করা যায় ফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এবং টপে থাকছে 3.5mm অডিও জ্যাক, আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং ডুয়েল স্টুডিও স্পিকার। এবং নিচে দেখতে পারবো স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড ডুয়েল সিম স্লট, যেখানে আমরা দুটি ন্যানো সিম একসাথে ইউজ করতে পারবো। তো অবশ্যই এখানে মেমোরি বাড়াতে পারবো না, তো এটি কিন্তু একটি স্যাড নিউজ। তো এবার যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো অবশ্যই এই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে আমরা সকলেই পরিচিত। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালোই বলা যায়। তো এবার যদি মুভ করা যায় ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা 6.6 ইঞ্চেস এফএফএস এলসিডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাথে থাকছে 144 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ ডলবি ভিশন, 650 নিটস ব্রেক ব্রাইটনেস, এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো অবশ্যই এখানে এফএফএস এলসিডি ডিসপ্লে প্যানেল থাকছে। তো এটি আইপিএস এলসিডির চাইতে কিন্তু ভালো ডিসপ্লে, তো অবশ্যই ব্রাইট ডিসপ্লে। তো এখানে কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু ভালোই বলা চলে। তো বিশেষ করে মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করে কিন্তু আমরা ভালো একটি এক্সপিরিয়েন্স দেখতে পারবো স্মার্টফোনটি থেকেও। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100, যেটি কিনা 5nm চিপসেট। তো অবশ্যই এটি কিন্তু পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, এবং জিপিইউ হিসেবে থাকছে মালেজি 610। তো স্মার্টফোনটি থেকে আমরা 7 লাখের উপরে কিন্তু আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পারবো, এবং পাবজিতে আমরা 90 FPS এ প্লে করতে পারবো। তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো বিষয়। এবং সিওডি আমরা ভেরি হাই ম্যাক্স সেটিংসে প্লে করতে পারবো, এবং বাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা হাই সেটিং রেখে প্লে করতে পারবো। বিশেষ করে এখানে কুলিং সিস্টেম থাকছে, এক্ষেত্রে কিন্তু ফোনটি হিটিং প্রবলেম হবে না বলাই যায়। তো আগের যে কি সিরিজটি রয়েছিল সেখানে কিন্তু হিটিং প্রবলেম ছিল, কিন্তু এই স্মার্টফোনটির থেকে আমরা হিটিং প্রবলেমটা একদম পাবো না বললেই বলা যায়। তো অবশ্যই গেমিং পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে স্মার্টফোনটি। তো গেমারদের টার্গেট করে কিন্তু এই ফোনটি লঞ্চ করা হয়েছে। এবং র্যাম টাইপ LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, দুই রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এর সর্বোচ্চ রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির যে মেইন ক্যামেরার ফটোগ্রাফি তা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে এভারেজ বলা চলে, একদম যে আহামরি তা কিন্তু না, তো এই বাজেটে এভারেজ বলা চলে। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়েল স্টুডিও স্পিকার দেখতে পারবো, এবং ব্লুটুথ 5.3 যেটি কিনা লেটেস্ট, এবং ওয়াইফাই 6 থাকছে, এবং বাকি যে কমন ফিচার্সগুলো সকল কিছুই কিন্তু থাকতে যাচ্ছে। এবং এই ফোনটির সিক্রেট হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে দেখতে পারবো আমরা 5080 mAh ব্যাটারি, যেটি কিনা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং স্মার্টফোনটি কিন্তু আমরা 64 মিনিটে 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং স্মার্টফোনটি দিয়ে কিন্তু আমরা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্লু, ব্ল্যাক এবং সিলভার কালারে। তো এখন কথা হচ্ছে স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে।
তো রেডমি কে সিরিজটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় না, তো আনঅফিসিয়ালভাবে আমরা পাবো। তো আগামী মাসের শুরুর দিকে এটি আনঅফিসিয়ালভাবে আসতে যাচ্ছে এবং প্রাইসটা হতে যাচ্ছে 35,000 টাকার আশেপাশে। তো অবশ্যই এই স্মার্টফোনটি যদি 35,000 টাকার আশেপাশে লঞ্চ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা গেমার রয়েছেন এবং ভালো ডিজাইনের সাথে ভালো একটা ক্যামেরা সেটআপ চাচ্ছেন, তো এখানে আমরা ওভারঅল একটা ভালো স্মার্টফোন নিতে চাইলে অবশ্যই এই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন। তো এক কথায় আপনারা যারা গেমার রয়েছেন, তো এই বাজেটে কিন্তু সবচেয়ে সেরা একটি গেমিং স্মার্টফোন হতে যাচ্ছে এই ফোনটি। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।